হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 7-এর নিজে করি 1.1-এর অঙ্কগুলো। এই অঙ্কগুলো কি আছে, এগুলো আসলে সরল বা ব্যস্ত অনুপাত নিয়ে এই অঙ্কগুলো আমাদের করতে হবে, কিছুটা কিসের মতো, ঐকিক নিয়মের মতো। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরতে হবে। দেখো তোমাকে যেটা বার করতে বলবে সেটাকে আমরা ডান দিকে লিখব আর অন্যটাকে বাম দিকে। তাহলে এখানে কোনটা বার করতে দিয়েছে, দেখো ওই চাকা কতবার ঘুরবে, মানে ঘোরার যে সংখ্যা কতবার, তার মানে কি চাকার ঘোরার সংখ্যাটাকে আমরা লিখব ডান দিকে। আর কি আছে দেখো, আর একটা 77 মিটার আছে, মানে কি যে পথটা, সেই পথের পরিমাণটা দেওয়া আছে, তাকে লিখবো বাম দিকে। তাহলে অঙ্ক করার সময় সবসময় মাথায় রাখতে হবে যেটা বার করতে দেবে তাকে আমরা লিখবো ডান দিকে। তাহলে দেখো প্রথম অঙ্কটা আমরা একটু দেখে নিই। তাহলে একের দাগের অঙ্কটা প্রথমে আমরা ডান দিকে কি লিখব, চাকা ঘোরার সংখ্যা, মানে কতবার ঘুরছে। আর বাম দিকে কি লিখব, পথের পরিমাণ বা পথের দূরত্ব লিখতে পারি আমরা, যে কতটা পথ যাচ্ছে। তাহলে প্রথমে কি বলেছে, 55 বার ঘুরে 77 মিটার পথ, তাহলে কত 77 মিটার 55 বার, তাহলে পথের দূরত্বের জায়গায় আমি লিখতে পারি 77 মিটার, আর চাকার জায়গায় লিখতে পারি 55 বার। নেক্সট কি বলেছে, দেখো 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে, তাহলে মিটারের এখানে দূরত্বের নিচে লিখবি 98 মিটার, আর এখানে কতবার ঘুরবে। এবার একটা জিনিস দেখো, 77 মিটার পথ যেতে যদি একটা চাকা 55 বার ঘোরে, তাহলে 98 মিটার পথ যেতে পথটা বাড়ছে, নিশ্চয়ই চাকাও বেশিবার ঘুরবে, তবে এতটা পথ যেতে পারবে। তাহলে দেখো এই দূরত্বটা বাড়লে চাকা ঘোরার সংখ্যাও বাড়ছে। যখন দুটো জিনিস একসঙ্গে বাড়বে, এটাও বাড়লে এটাও বাড়বে, তখন সেই সম্পর্ককে আমরা বলি কি, সরল সম্পর্ক। আর যদি একটা বাড়লে অন্যটা কমে যায়, তখন তাকে আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। যেহেতু এখানে দূরত্বটা বাড়লে চাকা ঘোরার সংখ্যাও বাড়বে, তাই এটা সরল সম্পর্ক। তাহলে আমি এটা কি লিখতে পারি, এরকম লিখতে পারি যে পথের দূরত্ব বাড়লে চাকা বেশিবার ঘুরবে, বেশিবার ঘুরবে, অতএব পথের দূরত্বের সঙ্গে চাকা ঘোরার সংখ্যা কি সম্পর্কে আছে, সরল সম্পর্কে, সরল সম্পর্কে আছে। এবার আমার মেন অঙ্ক কি, এবার লিখব কি 77 মিটার, 77 মিটার পথ যেতে চাকা ঘোরে কতবার, 55 বার। তাহলে 1 মিটার পথ যেতে চাকা ঘুরবে, নিশ্চয়ই কম বার ঘুরবে, 1 মিটার মানে কম, কম মানে কি, কম মানে হলো ভাগ, তাহলে 55 ভাগ কত, 77 বার। এবার আমাকে চেয়েছে কি 98 মিটার যেতে কতটা, তাহলে 98 মিটার পথ যেতে চাকা ঘোরে একবার, যে 1 মিটার পথ যেতে চাকা যদি এতবার ঘোরে, 98 মিটার পথ যেতে নিশ্চয়ই বেশিবার ঘুরবে। এর সাপেক্ষে বিচার করব আমরা, ঠিক আছে, সামনেটা সাপেক্ষে নয়, এই যে সংখ্যাটাকে লিখবো তার জাস্ট আগেরটা সাপেক্ষে বিচার করব। তাহলে 98 মিটার পথ যেতে বেশিবার ঘুরবে, বেশি মানে গুণ, তাই এই সংখ্যাটা যেমন আছে রাখলাম, 98টাকে এর সঙ্গে গুণ করে দেব। এবার কাটাকুটি, দেখো কাটাকুটি আসলে আমরা এমন সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে উপরের সংখ্যাটাকেও কাটে, নিচের সংখ্যাকেও কাটে। দেখো 11 দিয়ে দেখো 7 11 77, 5 11 55,
এবার দেখো 7 দিয়ে কাটে নাকি, 7 দিয়ে দেখো 5 তো কাটবে না। এবার 98 কি ভাগ যায়? যদি আমি 7 দিয়ে 98কে ভাগ করে দেখি, তোমরা যদি চাও তাহলে এটাকে ভাগ করেও দেখতে পারো। মনে করো এখানে এরকম ভাগ করে ছোট করে ভাগ করে দেখবে, 7 ভাগ 98, 7 একে 7, 2 8, 4 7 28, এরকম ভাবেও দেখতে পারো। তাহলে 7 একে 7, 7 14 98। তাহলে উপরে কি পড়ে আছে? 5 আর 14 কি সম্পর্ক? গুণ সম্পর্কে। গুণ করো, 4 5 20, শূন্য হাতে 2, 5 একে 5 আর 2 7, এত বার। তাহলে আমি কি লিখতে পারি? অতএব উত্তরটা লিখতে পারি, ওই চাকা 70 বার ঘুরবে। এটাই হলো আমার আনসার। নেক্সট দেখো অঙ্ক কি বলেছে, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। আর প্রত্যেক সপ্তাহ মানে এক এক সপ্তাহ, এক সপ্তাহ মানে কদিন? 7 দিন। তাহলে 7 দিনের মধ্যে সে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে এখানে আমাকে কি বার করতে দিয়েছে? দেখো কত দিন, তাই দিন সংখ্যাটাকে আমি কোথায় লিখবো? এখানে সাঁতারের যে শেখার যে পরিমাণটা বা যে টাইমটা, হ্যাঁ, সেটাকে দিন দিয়ে প্রকাশ করছে। তাহলে এই দিনটাকে আমরা লিখব ডান দিকে। আর অন্য একটা দিন আছে, এই যে দেখো 364 দিন, এটাকে লিখবো আমরা বাঁ দিকে। তাহলে দেখো লিখে নিই, একদিকে লিখি সাঁতার শেখার দিন সংখ্যা, সাঁতার শেখার দিন সংখ্যা, আর একদিকে লিখি নর্মাল মানে এমনি দিন সংখ্যা, মোট দিন সংখ্যা। তাহলে এখানে কি আছে দেখো, বলেছে কি প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। তার মানে প্রত্যেক সপ্তাহ এই সাঁতার শিখতে যাওয়া দিন সংখ্যা কদিন? একদিন। আর কদিনের মধ্যে? 7 দিনের মধ্যে। এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে আমি এই দিন সংখ্যার নিচে লিখবো কত? 7 দিন। আর এখানে সাঁতার শিখতে যায় 7 দিনের মধ্যে কদিন? একদিন। এরপরে কি বলেছে, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। তাহলে আমাকে বার করতে হবে 364 দিনের মধ্যে সে কতদিন যাচ্ছে। দেখো 7 দিনের মধ্যে যদি সে একদিন যায়, 364 দিনের মধ্যে নিশ্চয়ই বেশি দিন সাঁতার শিখতে যাবে। তার মানে দেখো এদিকে দিন সংখ্যা বাড়লে এই সাঁতার শিখতে যাওয়ার দিন সংখ্যা বাড়ছে, দুটোই সমানভাবে বাড়ছে। তাহলে এরা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে আমি বলতে পারি যে অতএব দিন সংখ্যা ও সাঁতার শেখার মধ্যে, সাঁতার শেখার দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। কারণ কি? কারণ হলো দিন সংখ্যা বাড়লে সাঁতার শেখার দিন সংখ্যাও বাড়বে, দিন সংখ্যাও বাড়বে। এবার লিখতে পারি কি? লিখতে পারি যে 7 দিনে সাঁতার শিখতে যায় কতদিন? একদিন। 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। দেখো এই লেখাটা আমরা কোথা থেকে পেয়েছি? দেখো এখানেই লেখা আছে সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। তাহলে এটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখেছি, সপ্তাহে একদিন, সপ্তাহ মানে কি 7 দিন, তার মানে 7 দিন সাঁতার শিখতে যায় একদিন। 7 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় একদিন, সেটা লিখেছি। 7 দিনে, এখানে লিখি 7 দিনের মধ্যে, লিখি 7 দিনের মধ্যে সাঁতার শিখেছে একদিন। তাহলে একদিনের মধ্যে সাঁতার শিখতে যাবে নিশ্চয়ই কম, কম হলে ভাগ হবে 1/7 দিন। আমাকে বার করতে হবে কি? 364 দিনের মধ্যে নিশ্চয়ই বেশি দিন সাঁতার শিখতে যাবে। তাহলে 1/7 ইন্টু হবে কি? 364। এবার দেখো 7 দিয়ে 364কে কাটাকুটি করো। দেখো তুমি এখানে ভাগ করে দেখতে পারো, 7 ভাগ 364। তাহলে 3 7 21, 4 7 28, 5 7 35, আর 7 2 14। তাহলে কত হচ্ছে? 52। 7 একে 7, 52 সমান কত? 52 দিন। তাহলে আমি উত্তর কি লিখতে পারি? অতএব সে মোট 52
দিন সাঁতার শিখতে যায়। এটাই কি? এটাই আমার আনসার। নেক্সট দেখো তিনেরটা কি বলেছে, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে? কি বার করতে দিয়েছে? কত দিস্তা। তো দিস্তাটাকে আমি ডান দিকে লিখব, আর কি আছে? কাগজ, কাগজ সংখ্যা দেওয়া আছে, কাগজ সংখ্যাটাকে আমরা বাম দিকে লিখব। লিখে নিই। একদিকে লিখব দিস্তা, একদিকে লিখব কাগজের সংখ্যা। তাহলে কাগজের সংখ্যা কত আছে? দেখো 120টি কাগজ প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 12টি কাগজ আছে। প্রত্যেক দিস্তায় মানে কি? এক একটা দিস্তায়। তার মানে দেখো এক দিস্তা, তাতে কটি কাগজ আছে? 24টি। এবার কি দিয়ে দিয়েছে? 120টি কাগজ প্রয়োজন, 120টি কাগজ প্রয়োজন। কত দিস্তা লাগবে বার করতে হবে। 24টি কাগজ যদি এক দিস্তায় থাকে, তাহলে 120টি কাগজ নিশ্চয়ই বেশি দিস্তায় থাকবে। দুটোই বাড়ছে, তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে লিখতে পারি কাগজের সংখ্যা ও দিস্তা সরল সম্পর্কে আছে। কেন? কারণ কি? কাগজের সংখ্যা বাড়লে দিস্তাও কি বাড়ে? দিস্তাও বাড়ে। তাহলে আমি কি লিখতে পারি? 24টি কাগজ আছে এক দিস্তায়, তাহলে একটি কাগজ আছে নিশ্চয়ই কম দিস্তায়। কম মানে কি? ভাগ। তাহলে 1/24। আর 120টি কাগজ আছে বেশি দিস্তায়, তাহলে বেশি হয়ে গেলে কি হবে? গুণ হবে, গুণ 120। একটি কাগজ যদি 1/24 দিস্তায় থাকে, তাহলে 120টি কাগজ বেশি দিস্তায় থাকবে, বেশি মানেই গুণ। কাটো 2 দিয়ে। দেখো 2 দিয়ে কাটলে 12 2 24, আর এখানে কত? 6 2 12 0 60। 12 দিয়ে কাটলে 12 12, 5 12 60 সমান কত? 5 দিস্তা। তাহলে আমি উত্তর কি লিখতে পারি? অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। এটাই আমার আনসার। আজকে ক্লাস এই পর্যন্ত। পরের দিন আমরা 4 থেকে আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।